শিকার। হানাদাররা আমাদের ভিড়ে মিশে আছে, প্রকাশ্যে অথচ অলক্ষে। বিলাস ব্যাসনে মগ্ন শহরের ড্রয়িং রুমে বসে ব্যাপারটিকে অতিরঞ্জন মনে হতে পারে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় এ এক সর্বনাশা ষড়যন্ত্র। এক অদ্ভুত জনতাত্ত্বিক জবরদখলের শিকার হচ্ছে একের পর এক জেলা, বিশ্ব ইতিহাসে যার নজির মেলা ভার। সীমান্তবর্তী জেলাগুলি থেকে ভূমিপুত্র বাঙালিদের আজ ক্রমশ কোণঠাসা করে বিতাড়িত করা হচ্ছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে পেট্রোল ঢেলে, আর যদি মা বোনকে নিয়ে উঠছে বলছে রেপ করবো। জবরদখল হয়ে যাচ্ছে তাদের পিঠে মাটি, কেড়ে নেওয়া হচ্ছে রুজি রুটি। ভারতের সংবিধান তাদের যে মৌলিক প্রতিশ্রুতি দিয়েছে, আজ তারা সেই অধিকার থেকে বঞ্চিত। নিজের মাটিতে মাথা উঁচু করে বাঁচার অধিকার। একটি জাল আধার কার্ড আর একজন চিহ্নিত না হওয়া অনুপ্রবেশকারী। সর্বনাশের সূত্রপাত এখান থেকে। ধীরে ধীরে সংখ্যাটা বাড়তে বাড়তে পাহাড় প্রমাণ শুরু হয় সংঘবদ্ধ ভোটদান। আর আপনি কিছু বুঝে ওঠার আগেই দেখবেন আপনার নির্বাচিত জনপ্রতিনিধিরা আপনার স্বার্থের চেয়ে তাদের দোষরেই বেশি ব্যস্ত হয়ে পড়েছে। ये सिर्फ पॉलिटिक्स की बात नहीं है, बिकॉज इसके बाद क्या होगा, सत्ता और एडमिनिस्ट्रेशन आपके हाथ से पूरी तरह से निकल जाएगा। देन यू शुड इफेक्टिवली थिंक ऑफ योरसेल्फ एज अ सेकंड ग्रेड हिंदू पॉपुलेशन। আমার নাম নারায়ণ মণ্ডল। মুসলমানরা আমাদের এলাকায় একদম সব করে পুরাই দিয়েছিল, সেই অত্যাচারে আমরা এই দেশে চলে আসি। কিন্তু এই দেশে আগে তো আমরা কোনো এখন তো সব কিছু মুসলমানের আধিপত্য সব কিছু। ট্রেনে চললি ট্রেনেতে বোঝায় কৃষ্ণনগর পার হলি ট্রেনেতে উঠে দেয়, উঠে দিয়ে ওরা বসে। এই তো দেশের পরিস্থিতি হয়েছে। এ দেশে তো আমাদের দেখছি একদম আবার পলাই আবার কোন দেশে যাবো। টিএমসি আর সাহায্য করছিল, টিএমসিটা এখন ওদের সবই তো ওদের। The very same politician who challenged the left using the electoral plank that she will deport illegal migrants is now held ransom by the brute voting power of the very same illegal migrants, and therefore स्थिति अभी उनकी वजह से तो नहीं बदली। अगर बदलेगी it will only be because of either an outside force or the people themselves say we have had enough of this. এই রোহিঙ্গা ও মুসলিমদের অবিলম্বে আমাদের এই ভারতবর্ষ থেকে তাড়াতে হবে, কারণ তারা আমাদের খাবারে ভাগ বসাচ্ছে, আমাদের অধিকারে ভাগ বসাচ্ছে, আমাদের সম্পত্তিতে ভাগ বসাচ্ছে। আমরা এটা হতে দেব না। মারছে তৃণমূল, মরছেও তৃণমূল, মারছে মুসলমান, মরছেও মুসলমান। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলমানদের ব্যবহার করে অধিকার ছিনিয়ে নিচ্ছে বলতে দেখা গেল যে এখানে এসে যখন সে হয়তো একটা ক্লাস এইটে ভর্তি হচ্ছে, ওখানে হয়তো মাধ্যমিক পাস করেছে, এখানে এইটে ভর্তি হচ্ছে। এখনকার এইটের ছেলের সাথে সেই ছেলেটা কোনো রকমের যোগ্যতার বিচারে আসে না, সে মেধাবী হয়ে যাচ্ছে, সে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। এই মমতা সরকার এইটে ভর্তি করে তারা এখানে ভালো রেজাল্ট করছে, আমাদের ঘরের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারছে না। তারা চাকরি পাচ্ছে, তারাই অধিকার পাচ্ছে। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলিম যারা, তারা এই অধিকার পাচ্ছে না। আবার যোজনা ঘর দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তারা নানান সুযোগ সুবিধা তারা পাচ্ছে। যেরকম সরকার থেকে রেশন আসছে, সেই রেশনগুলো তাদের মধ্যেও ভাগ হচ্ছে। এবার সেখানে হলো বাঙালিরাও রেশন পাচ্ছে না। Illegal migrants, assuming from whom Bangladesh is not willing to take them back, take away two rights: the ability to hold real estate and the ability to vote. You cannot have, your children cannot have, nobody can ever have in this region whatsoever. And you also prevent their ability to intermarry with local population, no matter what their religion. Then your incentive to continue being an illegal migrant here significantly comes down. ভারতীয় প্রজাতন্ত্রের স্থপতিরা আগেই আঁচ করেছিলেন যে গণতন্ত্রকে ভেতর থেকে ঘুণ ধরাতে এমন চক্রান্ত হতে পারে। তাই রাজনীতি যখন দিশাহারা, তখন তাকে শুধরানোর জন্য সংবিধানেই কিছু রক্ষা কবচ রাখা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR তেমনই একটি শক্তিশালী প্রক্রিয়া। স্বাধীনতার পর নির্বাচনী তালিকা থেকে ভুয়ো ভোটারদের চিহ্নিত করে ছাঁটাই বা বর্জন করতে এই SIR প্রক্রিয়া একাধিকবার ব্যবহৃত হয়েছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক SIR প্রক্রিয়া যখন শাসকের রাজনৈতিক সাফল্যের পেছনের অন্ধকার দিকটা উন্মোচিত করে দিচ্ছে, তখন তিনি হাত দিয়েছেন বাংলার সবচেয়ে সংবেদনশীল জায়গায়, বাঙালি অস্মিতা। বাংলা ভাষার উপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি। এটি একটি ধূর্ত কৌশল, যার মাধ্যমে বাঙালি অস্মিতার দোহাই দিয়ে স্বদেশী বাঙালিদের উপর এক নৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
যাতে তারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজেদের সমান বলে মেনে নিতে বাধ্য হয়। তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতা ব্যাপারটা বুঝে কিনা আমার সন্দেহ হচ্ছে। বাঙালি তো ছিল না বলুন। 1947 সালে আমরা যখন স্বাধীন হই, বাংলার অর্থনীতি গোটা ভারতের 1 নম্বর অর্থনীতি ছিল। ফলে এই বামপন্থীরা যে কী ক্ষতি করেছে সে নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। বিএনসির কাছে মানুষের যে আশা ছিল, একই কাজ করলো ওরা। ফলে ওরা এখন যেহেতু সর্বত্র ব্যর্থ হয়েছে, ডেভেলপমেন্ট করতে পারেনি, ফলে ওদের বাঁচার একটাই অস্ত্র বাঙালি অস্মিতা। কিন্তু বাঙালি অস্মিতা করতে গেলে তো আগে অর্থনৈতিকভাবে উন্নত হতে হবে। এই লক্ষ লক্ষ বাঙালি বাইরে পরিযায়ী শ্রমিক হচ্ছে, এরা বাঙালি অস্মিতার কথা বলছে। আর বাঙালি অস্মিতার সঙ্গে এসআইআরের সম্পর্ক। অথচ যে বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে তার প্রাণ পুরুষ খোদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করতেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন যে পূর্ববঙ্গের মুসলিমদের যখন প্রশ্ন করা হয়েছিল তারা দেশ নাকি ধর্ম ও সম্প্রদায়কে উচ্চ স্থান দেবেন, তখন তাদের উত্তর সন্তোষজনক ছিল। রাজ্য সরকার আজ আগুন দিয়ে ফেলেছে। আজকের এই তোল্লাই পাওয়া ভোট ব্যাংক আগামীকাল কিন্তু তাদের আর মনে রাখবে না। অনুপ্রবেশকারীরা যেদিন সংখ্যা গরিষ্ঠ হবে সেদিন বর্তমান শাসকরাই অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। বিত্তবানরা হয়তো পালানোর পথ খুঁজে পাবে, কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এই মাটিতেই থেকে যেতে হবে সেই ভয়াবহ পরিণতির মুখোমুখি হওয়ার জন্য। इलेक्शन हर 5 साल में हो सकता है, लेकिन उस 5 साल में हमारी जिंदगियां बदल गई। The childhoods that we grew up with, the culture that we grew up with, the neighborhoods that we grew up in, everything is changing. I can understand if something is changing as a consequence of efflux of time, but इसको जबरदस्ती बदला जा रहा है। দেশভাগের যন্ত্রণায় বাঙালি ইতিমধ্যেই তার মাতৃভূমি অর্ধেক হারিয়েছে। আর নয়, এবার আর কোনো মতেই বা রাষ্ট্রীয় দমন পীড়ন সত্ত্বেও আজ প্রতিবাদী কণ্ঠস্বর গর্জে উঠছে, আরো তীব্র, আরো সাহসী, আরো আপোষহীন। If you go to places like rural Bengal, you will realize that people there are willing to give a resistance. ভারতের সম্পত্তি নষ্ট করবে, ভারতের খাবে, ভারতের পড়বে, পাকিস্তান জিন্দাবাদ বলবে, সেই সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং জিহাদিদের অবিলম্বে আমরা ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে চাই। They will not let anybody take away their Hindu identity. আমার দেশের জমি, আমার দেশের খাবার, আমার দেশের কর্মসংস্থান, আমার দেশের বাসস্থান, এটা আমি কারোর সাথে ভাগ করতে পারবো না। अगर वो आज भी हिंदू हैं और दुर्गा पूजा अभी भी हो रही है तो वो डरपोक तो नहीं हो सकते, बट दे आर बीइंग ग्रेजुअली आउटनंबर्ड एंड द स्टेट इज नॉट विलिंग. So if the state is populated by people who are willing to support the identity, I think things can be turned around. Power alone cannot help. You will need certain other measures, but power is important. এটাই চূড়ান্ত লড়াই, মিথ্যার মায়াজালার ছিন্ন ভিন্ন। যারা ঘুমিয়ে আছে তাদের জাগানো সম্ভব, কিন্তু যারা ঘুমের ভান করছে তাদের জাগাবে সাধ্য কার? বাঙালি যদি এখনই না জাগে তবে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়া থেকে আটকানোর ক্ষমতা কারও থাকবে না। আর যেদিন সেই চরম বৃদ্ধি আসবে